তাদেরকে বুঝতে হবে যে সবার উপরে যে আইন, সবার উপরে, পরাজয় জেনেও প্রার্থীরা অংশগ্রহণ করতে আগ্রহী থাকে, সেটাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন। 2009 সনে আমরা একটি কাউন্সিল করেছিলাম বিএনপি, এটা হয়েছিল মানিক মিয়া অ্যাভিনিউতে। সেই সময় আমাদের ওই কাউন্সিলের স্লোগানটা ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। অনেকে তখন এইটা নিয়ে মস্করা করেছেন যে বিএনপি এই স্লোগানটা দিল এই মুহূর্তে কেন, দেশ বাঁচানোর মানুষ বাঁচানোর কি হলো। পরবর্তীতে কিন্তু দেখা গেছে 2014, 2018, 2024 এই পর্যন্ত এই স্লোগানটার তাৎপর্য কতটা ব্যাপক মাত্রায় প্রভাব বিস্তার করেছিল সাধারণ মানুষের মনে। 2016-তে আমরা সর্বশেষ জাতীয় কাউন্সিল করেছি বিএনপি, আমাদের সাংগঠনিকভাবে সর্বশেষ কাউন্সিল। সেই কাউন্সিলে আমাদের স্লোগান ছিল নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। সেটাই কিন্তু জুলাইতে পরিস্ফুটিত হয়েছে। জুলাই আগস্টে সেই স্লোগান এবং সেই ধারণা এবং সেই নিজের সত্তা বিলিয়ে দিয়ে সবাইকে এক সত্তায় একত্রিত করা, এটাকে কিন্তু আমরা তখন দেখিয়েছি। আজকে নির্বাচন কমিশনের মধ্যে যেটা হচ্ছে সেটা তো শুধু আমাদের বিবেচ্য বিষয় না, আমাদের বলার ব্যাপার না। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, বর্তমান সরকারের উপদেষ্টা, উনিও সম্প্রতি গতকালকেই বলেছেন যে বর্তমান নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে উনি হতাশ এবং এটার আরও বিস্তারিত ব্যাখ্যাও উনি দিয়েছেন যে কেন এটা হতাশ, কেন তিনি হলেন। তো এই হতাশার মধ্য থেকেই কিন্তু আশার সৃষ্টি হয়। দর্শন তত্ত্ব যারা ফিলোসফি পড়েছেন তারা আমার কথার সঙ্গে আশা করি একমত হবেন। দর্শন তত্ত্বে কিন্তু শূন্য এবং জিরো দুটোকে একভাবে দেখা হয় না। শূন্যকে বলা হয় ভয়েড, VOID, ভয়েড, আর জিরোকে বলা হয় ইটস বিগিনিং, এখান থেকে শুরু হয়। এই জন্য কারণ একটা জিরোর উপরে অনেক কিছু সংখ্যা নির্ভর করে। তো আমরা মনে করি যে যে জিনিসটা শুরু হয়েছে এই জিনিসটাকে ধরে রাখতে হলে এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, যারা প্রথম রাষ্ট্রচিন্তা নামে আত্মপ্রকাশ করেছিল, পরবর্তী রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের সঙ্গে যখনই বসেছি বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে, আমি সাইফুল হক ভাইদের অফিসে গিয়েছি ঘন ঘন, আমি হাসনাত কাইয়ুম ভাইদের অফিসে গিয়েছি বহুবার ফাইলপত্র নিয়ে, আমি মুজিবুর রহমান মঞ্জু সাহেবদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি। সেখানে 27 দফা থেকে 31 দফায় রূপান্তরের যে কর্মকাণ্ড, সেগুলো আমাদেরই সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসাবে জাতির সামনে আমরা উত্থাপন করতে পেরেছি। কিন্তু আমরা ইতিহাসের কোনো জায়গায় নিজেদের স্থান করে নেব এই আকাঙ্ক্ষায় কিন্তু এই কাজগুলো আমরা করিনি, কেউই করিনি। এখানে আমরা আমাদের আত্মজিজ্ঞাসা, আত্মপরিচয়ের বাস্তব প্রস্ফুটনের যে আকাঙ্ক্ষা নিয়ে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা এটা করেছি। গত পরশুদিন একজনকে গ্রেফতার করা হয়েছে, একজন মিডিয়ার ব্যক্তি যিনি এখনও ডিবি অফিসে আছেন। তার সঙ্গে আরেকজন প্রখ্যাত আমাদের সাহিত্যিক, তার স্ত্রী, দুজনকে মিলে গতকালকে একটি মামলা দায়ের করা হয়েছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্যে। ওই সেই অ্যাবস্ট্রাক্ট আর্টের কথাই আমার আবার মনে পড়ে যে বিষয় কি, এটাকে ব্যাখ্যা করে বলতে হবে। নির্বাচন কমিশনও যদি এখন এই অ্যাবস্ট্রাক্ট আর্টের মধ্যেই থাকে নিজেদের মধ্যে, তাহলে তারা ভুল করবেন। কারণ তাদেরকে বুঝতে হবে যে সবার উপরে যে আইন, সবার উপরে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সনদ যেটা, সেখানে কোট আনকোট সুষ্ঠু নির্বাচনের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন বলতে শুধুমাত্র রুটিন মাফিক ভোট গ্রহণ এবং আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যেই নির্বাচনে এমনকি পরাজয় জেনেও প্রার্থীরা অংশগ্রহণ করতে আগ্রহী থাকে, সেটাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন। তা আপনি সেই সুযোগটা দিবেন না। আজকে একজন মোরং, আজকে একজন তঞ্চঙ্গা, একজন গারো, একজন হাজং, একজন মণিপুরী সম্প্রদায়ের মানুষ, চাকমা, মারমা, লারমা, এরা তো আছেনই। বেদে সম্প্রদায়, হিজড়া সম্প্রদায়, তাদেরও তো অধিকার আছে রাজনৈতিক দল করার, ভোটাধিকার প্রয়োগ করার। সুতরাং আপনি বাধা দিবেন কেন?